আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের সরপ্রচার আগামীকাল বিকেলে শেষ হচ্ছে। রাজনৈতিক দলগুলির নেতারা তাদের প্রার্থীদের সমর্থনে সমাবেশ ও রোড শো করে ভোটারদের আকৃষ্ট করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, দ্বিতীয় দফায় কেরালার 20টি, কর্ণাটকে 14টি, রাজস্থানে 13টি, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে 8টি করে, মধ্যপ্রদেশে 7টি, আসাম ও বিহারে 5টি করে, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ে 3টি করে এবং ত্রিপুরা ও জম্মু কাশ্মীরে 1টি করে আসনে আগামী 26শে এপ্রিল ভোট নেওয়া হবে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভবিষ্যতের প্রয়োজন মতো মৌলিক পরিকাঠামোগত সুবিধার উন্নয়ন, তরুণদের স্বপ্নের বাস্তবায়নে নীতি প্রণয়ন, নারী, কৃষক, দরিদ্র, বঞ্চিত ও অনগ্রসর শ্রেণীর উন্নতিকল্পে দেশে একটি স্থিতিশীল সরকার দরকার। প্রধানমন্ত্রী গতকাল রাজস্থানের জালোর এবং বাঁশওয়াড়ায় নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছিলেন। তিনি জানান, দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে তার সরকার কাজ করে যাচ্ছে। দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনের ভোট আগামী 26শে এপ্রিল। নির্বাচন যত এগিয়ে আসছে, বিভিন্ন দলের প্রার্থীদের সমর্থনে প্রচার তত জোরদার হচ্ছে। গতকাল বিজেপি নেতা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা উত্তর জেলার যুবরাজনগরে আয়োজিত নির্বাচনী জনসমাবেশে বিরোধীদের সমালোচনা করে বলেন, দেশের সর্বাঙ্গীন উন্নতি সাধনের লক্ষ্যে নিরন্তর কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার নেতৃত্বে দেশ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে। আর কোনো না কোনো ভাবে মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করা হচ্ছে ইন্ডি জোটের শরিকদের কাজ। ধলাই জেলার সুরমায় অপর এক সমাবেশে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মানুষ বুঝতে পেরেছে নির্বাচনের মুহূর্তে ইন্ডি জোটের বক্তব্য এবং প্রতিশ্রুতি নিছক নাটক ছাড়া আর কিছুই নয়। মানুষ এখন আর তাদের কথায় বিশ্বাস করে না। মানুষের কাছে যাওয়ার জন্য তাদের কোনো ইস্যু নেই। এই লোকসভা নির্বাচন দেশের উন্নয়নের জন্য বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে এই আসনের অন্তর্গত ধলাই জেলার আমবাসায় গতকাল এক নির্বাচনী সভায় সিপিআইএম নেতা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সংবিধান রক্ষা করতে, মানুষের মৌলিক অধিকার রক্ষায় এই নির্বাচনের গুরুত্ব রয়েছে বলে মন্তব্য করেন তিনি। দেশের গণতন্ত্র, সাংবিধানিক অধিকার বিপন্ন বলে অভিযোগ করেন তিনি। গতকাল পানিসাগর মহকুমার উপতাখালী তহসিল কাছারি মাঠে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা, সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলীয় কর্মকর্তারা। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি দলের প্রার্থী কৃতিদেবী দেববর্মার সমর্থনে মুখ্যমন্ত্রী ডা সাহা তার ভাষণে রাজ্যে কি কি উন্নয়ন হয়েছে এবং উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে সে সমস্ত বিষয় তুলে ধরেন। সরকারি পদে থেকে একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগে ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে শান্তিরবাজার মহকুমার বগাভা পাবলিক লাইব্রেরিতে কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারী নাইট গার্ড বিজয় কৃষ্ণ দাস গোস্বামীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সফেদের সদস্য সচিবকে সফেদের মাধ্যমে নিযুক্ত তথ্য সংস্কৃতি দপ্তরের ভিডিওগ্রাফার রাজেশ কুমার ঘোষকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে তার কন্ট্রাক্ট সাময়িক বরখাস্ত করার জন্য সুপারিশ করা হয়েছে। নির্বাচন দপ্তর থেকে গতকাল এই সংবাদ জানানো হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে দেশের বিশিষ্ট নাগরিকদের পদ্ম পুরস্কার প্রদান করবেন। তিনি প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু ও ভারতনাট্যম নৃত্যশিল্পী ড পদ্ম সুব্রমণিয়ামকে পদ্মবিভূষণ প্রদান করবেন। বিদেশের পাঠককে মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হবে। অভিনেতা মিঠুন চক্রবর্তী ও গায়িকা উষা উত্থুপ পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন। অন্যান্য পদ্মভূষণ পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছে ড সীতারাম জিন্দল, কার্ডিওলজিস্ট ড তেজস মধুসূদন প্যাটেল এবং উত্তরপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল রাম নায়েক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের জাতীয় যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার নাম নিবন্ধীকরণের প্রক্রিয়া শুরু করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই নিবন্ধীকরণ প্রক্রিয়া আগামী 10 মে পর্যন্ত চলবে। আগ্রহীরা সরকারি ওয়েবসাইটে প্রদত্ত লিঙ্কের মাধ্যমে নাম নিবন্ধীকরণ করতে পারবেন। পরীক্ষা হবে আগামী 16 জুন। খেলা। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন 8টি নতুন ক্লাবকে অনুমোদন দিয়েছে। টিএফএ অফিসে অনুষ্ঠিত গভর্নিং বডির বৈঠকে গত সন্ধ্যায় এই সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বৈঠক শেষে টিএফএ সচিব অমিত চৌধুরী জানান, মোট 8টি নতুন অনুমোদিত ক্লাবের মাধ্যমে তৃতীয় ডিভিশন খেলবে 7টি ক্লাব। একটি ক্লাবকে মহিলা ফুটবলে খেলার অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আরো জানান, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী 26শে মে টিএফএ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় নতুন কমিটি গঠন করা হবে। বৈঠকে গত 2023-24 অর্থ বছরের আয় ব্যয়ের হিসাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। শুভেন্দু চক্রবর্তী স্মৃতি টি-20 ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে আজ সংহতি ক্লাব ও ইউনাইটেড ফ্রেন্ডস পরস্পরের মুখোমুখি হবে। এমবিবি স্টেডিয়ামে খেতাব দখলের লড়াই হবে। আবহাওয়া।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকালের সর্বোচ্চ ও আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 32.2 এবং 27.8 ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।